তখন ভগবান বললেন, না গণেশ, আমি এই দিনে শুধুমাত্র চূর্মা, দুধ, ঘি আর নারকোল এবং কলা গ্রহণ করে থাকি ভোগেতে, ঠিক আছে, এবং সেটাই প্রসাদ হিসেবে সবাইকার বিতরণ হয়। তারপরে বললেন এগুলো তাও সাইডে, ঠিক আছে, এগুলো বললেন দিস আর নট অ্যাজ ইম্পর্টেন্ট, কিন্তু এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে শ্রী সত্যনারায়ণ ব্রত কথা, যেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। উনি এটাও বললেন যদি কেউ এই কথা না শ্রবণ করে আর যদি কেউ কথার পরে প্রসাদ না পায় তাহলে ব্রত সম্পূর্ণ হয় না, ঠিক আছে। এটা এতটাই ইম্পর্টেন্ট, তাই আমরা সবাই ব্রত করছি সত্যনারায়ণ ব্রত, কিন্তু যদি আমরা এই কথা শ্রবণ না করি তাহলে ব্রতটা সম্পূর্ণ হবে না, ব্রতটা ভেন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন তিনি বললেন যে এই সত্যনারায়ণ ব্রত কথা এগুলো ভীষণ প্র্যাকটিক্যাল, মানে এটা শুধুমাত্র আমাদেরকে ভক্তিরই জ্ঞান দেয় না, বাট প্র্যাকটিক্যালি আমাদের সমস্ত জাগতিক প্রেজেন্ট প্রবলেমকে পর্যন্ত সলভ করে দেয়। তার জন্যই তিনি মাতা পার্বতীকে অ্যাডভাইস করলেন যে তোমার সংসারে যত প্রবলেম আছে সবটাই এই সত্যনারায়ণ ব্রত কথাই সলভ করবে, ঠিক আছে। এটা ইংলিশে এটাকে একটা কথায় বলতে গেলে ইট ইজ এন্টারটেইনিং টু দ্য ইয়ার্স, ইট ইজ এনরিচিং টু দ্য মাইন্ড অ্যান্ড ইট ইজ এনলাইটিং টু দ্য হার্ট, ঠিক আছে। মানে এন্টারটেইনমেন্ট, এটা খুব মনোরঞ্জন করে আমাদের কর্ণেন্দ্রিয়কে এবং মনকে আমাদের ওই মনোনিবেশ করতে সাহায্য করে। এনরিচিং মানে আমার মন খুব ফিক্সড হয়, শান্ত হয়, আর এনলাইটমেন্ট হচ্ছে হৃদয়তে ভক্তির সঞ্চালন করে, ঠিক আছে। এত সুন্দর এই কথার মাহাত্ম্য। তখন বললেন যে হ্যাঁ, তখন বলছেন এটা শুধুমাত্র প্রেজেন্ট লিভিং এর সাহায্য করে এবং এটা কিভাবে ভক্তি করব এটাও বলে, এবং কে যে পরম সত্য, ঠিক আছে, শ্রী সাক্ষাৎ শ্রী হরি নারায়ণ তার সাক্ষাৎকারও করায়, ঠিক আছে। এত সুন্দর এই কথার মাহাত্ম্য। তো তখন ভগবান এটাও বললেন, তখন দেবসেনা আর বল্লী এই প্রশ্ন করলেন যে কখন এই ব্রত করতে হয়। তখন বললেন যে সত্যনারায়ণ ব্রত কথা যখন কথা এবং ব্রত দুটোই যে কোনো টাইমে করা যায়, কিন্তু এটা বেশি ফলদায়ক হয় যখন এটা একাদশী, পূর্ণিমা বা বৃহস্পতিবার করে করা হয়, ঠিক আছে, এটা বেশি ফলদায়ক হয়। তখন গণেশজি বললেন তাহলে কালকেই বৃহস্পতিবার, শুভস্য শীঘ্রম, তাহলে কালকেই আমাদের সত্যনারায়ণ ব্রত কথা করা উচিত। তখন মাতা পার্বতী, সুদামাজি এবং সবাইকে এবং শ্রীহরি নারায়ণকে বললেন আপনি অবশ্যই এখানে আসবেন, কৈলাসে শ্রী সত্যনারায়ণ পূজা হবে। এবং শিবজি গণেশজিকে বললেন তুমি সবাইকে ইনভাইট করো গণেশ, এবং পার্সোনালি ব্রহ্মাজির কাছে যাও, গিয়ে বলো আমি অনুরোধ করেছি যাতে আপনি পূজারী রূপে আসেন। তখন গণেশজি সবাইকার কাছে যায়, আগে নবগ্রহের কাছে যায়, তারপরে সপ্তর্ষিগণের কাছে যায়, তারপর দেবরাজ ইন্দ্র এবং ইত্যাদি সমস্ত মানে দেবতাদের কাছে যায়, এবং তারপরে ফাইনালি শ্রী হরি নারায়ণ বৈকুণ্ঠে যান, বৈকুণ্ঠে গিয়ে তাদেরকে ইনভাইট করেন, লক্ষ্মী নারায়ণকে। তারপরে সে ফাইনালি ব্রহ্মাজির কাছে যান, গিয়ে বলেন ব্রহ্মাজি আপনি আমার সাথে চলুন, আর সত্যনারায়ণ ব্রত কথার জন্য আপনি পূজারী রূপে আসবেন এখানে। তখন ব্রহ্মাজি আসেন এবং তিনি এসে সমস্ত আয়োজন নিজের হাতে করেন, এবং পূজা বিধি তারা মেন যারা যজমান ছিলেন তারা কার্তিকে এবং তার দুই পত্নী ছিল। তো ব্রহ্মাজি নিজে বসে থেকে তাদেরকে পুজো করায়, অভিষেক করায়, নিয়মাবলী সমস্ত কিছু করে পূজা সম্পন্ন করে। ব্রহ্মাজি দিয়ে তারপর বলে যে এরপরে পূজা সম্পন্ন হয়েছে এবং এখন টাইম হচ্ছে শ্রী সত্যনারায়ণ ব্রত কথা। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তারা পুজোর সঙ্গে সঙ্গেই কথা শুরু করে, কারণ কথাতে ভগবান এবং ভগবানের নাম যেহেতু অভিন্ন, তাই জন্য পূজা, কথা এবং তারপরে প্রসাদ, এই তিনটে যেন পরপর সিস্টেম্যাটিক্যালি জিনিসটা হয়। এটার যদি সিনক্রোনাইজেশনে ভঙ্গ হয় তখন মানে এটা নিয়ম না, ঠিক আছে। তো ব্রহ্মাজি তখন গণেশজি প্রশ্ন করলেন ব্রহ্মাজিকে যে হে ব্রহ্মাজি আপনি বলুন যে এই সত্যনারায়ণ ব্রত কি করে শুরু হয়। তখন ব্রহ্মাজি বললেন আজ থেকে অনেক কল্প আগে বা অনেক বছর আগে, কারণ ওটা এক কল্পের কথা আর এক কল্পে হচ্ছে, তখন বললেন নৈমিষারণ্যতে শ্রী সৌনক আদি ঋষি এবং 28,000 ঋষিরা একত্রিত হয় নৈমিষারণ্যে, এবং তারা শ্রী সুত গোস্বামীর কাছে যান। শ্রী সুত গোস্বামীকে তারা জিজ্ঞাসা করেন যে কলিকালের এই
কলির জীবের নিস্তারের উপায় কি, মানে তারা এত এত বেশি পাপ কর্মে লিপ্ত থাকে যে তাদের সুখ সমৃদ্ধি আসতে পারবে না, তারা দুঃখে থাকে, তাদের পারিবারিক সমস্যা হয়, তো এইখান থেকে মুক্তির উপায় কি? তখন শ্রী সুত গোস্বামী বলেন যে এই সেম কোয়েশ্চেন যেটা তোমরা আজকে আমাকে করছো, এটা অনেক কাল আগে নারদ মুনি ভগবানকে ডাইরেক্টলি কোয়েশ্চেনটা করেছিলেন যে হে প্রভু নারায়ণ, কলিকালে সবাই এত পাপ কর্ম করে যে তাদের কর্ম ফল অনুসারে তাদের কপালে সুখী নেই, ঠিক আছে, সমৃদ্ধি তো দূরের কথা, ঠিক আছে, এবং তারা সুখ স্বাচ্ছন্দ্য নেই, এবং তারা জানে না ধর্ম অর্থ কাম ও মোক্ষ, মানে তাদের গোল কি জীবনের, মুক্তির উপায় কি, তো তারা মুক্ত কি করে হবে প্রভু? তখন ভগবান বলছেন যে হে নারদ, তুমি একটা খুব সুন্দর প্রশ্ন করেছো এবং এতেই কলির জীবের নিস্তারের উপায় আছে। তিনি বলছেন কেউ যদি এটা জেনে যে আমি সাক্ষাৎ ভগবান মত্তঃ পরতরম না অন্যদ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া ময়ি সর্বমিদম প্রোক্তম সূত্রে মণিগণাইবা, আমি যে পরম সত্য এটা যদি কেউ জেনে এবং আমি সমস্ত জীবের হৃদয় পরমাত্মা হিসেবে বাস করি, এটা যদি কেউ জেনে নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে এবং বিশ্বাসের সাথে এই সত্যনারায়ণ ব্রত করে, তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধি এবং অন্তকালে তারা মুক্তিও লাভ করবে, ঠিক আছে, এবং মৃত্যুর পরে তারা আরো উন্নত জন্মপ্রাপ্ত হবে এবং ফাইনালি তারা আমার কাছে ফিরে আসবে। নারদ মুনিকে সেই প্রশ্নের উত্তর দিলেন। তখন ব্রহ্মাজি বলছেন ইতি শ্রী রেবা খণ্ডে শ্রী সত্যনারায়ণ ব্রত কথা প্রথম অধ্যায় সমাপ্ত। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার অফ শ্রী সত্যনারায়ণ ব্রত কথা। তো ওই যে সমারোহতে সবাই এসেছিলেন, ওই সমারোহতে ছিলেন সুদামাজি এবং আর অন্য সমস্ত যারা যারা পূর্বকালে শ্রী সত্যনারায়ণ ব্রত কথা করেছিলেন, তারা সবাই মিলে ওই সভাতে এসেছিলেন এবং পূজার সাথে তারা অ্যাকম্পানি করেছেন। এবং ব্রহ্মাজি রিকোয়েস্ট করলেন এখন যার কথা আসছে সে এখানে নিচে বসে আছে সাক্ষাৎ সুদামা, তো তিনি যেন উঠে এই কথা তারই জীবনে ব্রাহ্মণ, তিনি যখন ব্রাহ্মণ শতানন্দ হিসেবে আসেন, তিনি যেন তার জীবনের কথা শোনান। তখন সুদামাজি উঠলেন, উঠে বললেন, আমি একটা লিস্ট করে দিচ্ছি আগে যে কারা কারা ছিলেন। সুদামাজি ছিলেন, গুহরাজ ছিলেন, পরের জন্মে যিনি কেবট হয়ে আসেন, তারপরে ছিলেন হচ্ছে সাধু ব্রাহ্মণ যিনি ছিলেন মোটধ্বজ, মহারাজ দশরথ ছিলেন এবং বৈবস্বত মনু ছিলেন ওই সভাতে। তো আমরা সবাইকার সংক্ষেপে সবাইকার কথা শুনবো। তো সুদামাজি বলছেন আমি সুদামা হওয়ার আগের জন্মে ছিলাম ব্রাহ্মণ শতানন্দ। আমার খুব সুন্দর পরিবার ছিল, একদিকে খুব সুন্দর পরিবার ছিল, খুব সুন্দর সন্তান আদি ছিল, কিন্তু আর একদিকে ছিল অত্যন্ত দরিদ্রতা আমার, ঠিক আছে, এরকমই দরিদ্রতা ছিল যে আমি কত দিন কত মাস খেতে পাইনি পর্যন্ত, আর আমি পরিবারকে ঘর কর্তা হিসেবে আমি তাদেরকে অন্ন জোটাতে পারিনি। তিনি বলছেন, তখন তিনি সুদামার ঘটনাতে প্রবেশ করেন, দিয়ে বলছেন এরকমও দিন গেছে যখন ভগবানকে কিছু দেওয়ার নেই, কিন্তু তিনি এই এক গ্লাস জলই ভগবানকে অফার করতেন, দিয়ে বলতেন হে প্রভু আজকে আমার কাছে কিছু নেই আপনাকে অফার করার মতো, আপনি শুধু এই জলই গ্রহণ করুন আমার কাছ থেকে। এইরকম ছিল তার কন্ডিশন। কিন্তু একটা জিনিস জানতে হবে যে তার কাছে কিছু না থাকা সত্ত্বেও সে জল পর্যন্ত ভগবানকে অফার করে খাচ্ছে, তাহলে আমরা কেন আমাদের ইন্দ্রকে তৃপ্তি করতে চাই এত, কেন আমরা নিজেকে কন্ট্রোল করতে চাই না? এটা নয়, ভগবান কিন্তু কোনো মেশিন নয়। আমি ভগবানকে নিবেদন করলাম, সে পাপ নিয়ে সে আমাদেরকে প্রসাদ দিচ্ছে, দ্যাট ইজ নট আওয়ার মুড। আওয়ার মুড ইজ অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, যে অনুকূলভাবে ভগবানের সেবা করব, যাতে ভালোবেসে ভগবানকে নিবেদন করব যে আজকে ভগবানকে আমি এটা নিবেদন করছি, ভগবান খুশি হবে। এই যখন খুব জোরে আওয়াজ হয়, মানে আমরা তো খুব তামালশেষ কীর্তন করি, এটা মহাপ্রভু শিখিয়েছেন, কিন্তু যখন আমরা বিগ্রহ সেবা করছি, যখন বিগ্রহের কাছে আছি, এমনভাবে আমাদের আওয়াজ করা উচিত না যাতে ভগবানের কানে অসুবিধা হয়, কারণ ভগবান তো সাক্ষাৎ এখানে প্রেজেন্ট আছে। আমাদের নিজেদেরই কানে প্রবলেম হয় বেশি জোরে কাঁসর বাজলে, ঘন্টা বাজলে, তাহলে ভগবান এখানে এত ধুনো, মানে আমরা নিজের চোখ থেকে জল পড়ছে ধুনোর জন্য, তাহলে ভগবান সারাদিন ওখানে দাঁড়িয়ে আছেন, সারাদিন ধূপ দীপ নৈবেদ্য সমস্ত কিছু গ্রহণ করছেন, তো তার চোখ দিয়ে জল পড়বে না ওই অত কষ্টতে?
এইরকম ভাবে আমাদের ভগবানের সেবা করা উচিত অলওয়েজ। কি খেতে দিচ্ছি, কি করে দিচ্ছি, কারণ বিগ্রহ আমাদের সাথে রেসিপ্রোকেট করে। রেসিপ্রোকেট মানে আমাদের সাথে আদান প্রদান করে, কিন্তু তার আগে আমাদেরকে সেই পর্যায়ে পৌঁছাতে হবে। শ্রীলা প্রভুপাদ একদিন মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে তিনি বলছিলেন যে মানে তিনি তামাল কৃষ্ণ মহারাজকে নিয়ে যান একটা টেম্পলে, এবং সে অনেকদিন বাদে প্রভুপাদ সেই মন্দিরে আসেন এবং তিনি খুব আস্তে আস্তে কিছু কথা বলছেন। তো যথারীতি তামাল কৃষ্ণ মহারাজ খুব ইন্টারেস্টেড হয়ে যান যে কি কথা বলছেন, আমি এটা শুনি, কারণ কি প্রেয়ার বলছেন সেটা আমি শুনি। কারণ আমাদের একটা নিয়ম আছে, আমরা যখনই ভগবানের সামনে যাই তখনই আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। আমরা হয়তো পুরুষ সুক্ত, হয়তো ব্রহ্মা সংহিতা, কিছু একটা চ্যান্ট করি যাতে ভগবান প্রসন্ন হয়। কারণ আমাদের ক্ষমতা নেই, আমাদের বাক কত শুদ্ধ নয়, কিন্তু যারা এই আচার্যরা যারা এই প্রেয়ার্স গুলো দিয়ে গেছে, আর গজেন্দ্র মোক্ষ লীলা, তারপরে গজেন্দ্র বন্দনা যেটা, ঠিক আছে, গজেন্দ্র স্তুতি, ভীষ্ম স্তুতি, এগুলো কি তারা শুদ্ধ ছিলেন, তারা শুদ্ধ ভক্ত ছিলেন। তাই তাদের বাণী যদি আমরা উচ্চারণ করি, এটা তাদের দায়িত্ব থাকে আমাদেরকে ভগবানের কাছে রেকমেন্ড করে যে প্রভু সে আমার মন্ত্রই জপ, বা আমার মন্ত্র না, আমারই প্রার্থনা যেটা আমি আপনাকে করেছিলাম জপ করছি, তাই আপনি একে কৃপা করুন। তো এই জন্য আমরা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন, আমরা নরোত্তম দাস ঠাকুরের ভজন, আমরা ভীষ্ম স্তুতি, গজেন্দ্র স্তুতি, রুক্মিণী স্তুতি, আমরা সমস্ত স্তুতি, শ্রীমদ্ ভাগবতমে তো পুরো স্তুতিই আছে, স্তুতির বাইরে কিছু নেই। ব্রহ্ম সংহিতা, সংহিতা মানে ব্রহ্মাজি যে প্রেয়ার্স ভগবানকে বলেছিলেন, আলোল চন্দ্র কলসদ বন মাল্য বংশী রত্নাম গদম প্রণয় কেলি কলা विलासम श्यामम त्रिभंग ललिता नियत प्रकाशम गोविंदम आदि पुरुषम तमहम भजामि। এভাবে উনি বলতেই থাকেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, হে গোবিন্দ, হে আদি পুরুষ, আমি তোমার ভজনা করি। তো এটা তামাল কৃষ্ণ মহারাজ এই মুডে গেছিলেন যে প্রভুপাদ কি অফার করছে আমিও শুনি, যাতে আমরাও ওই রকম ভাবেই আমরা তাহলে ভগবানের প্রেয়ার করতে পারবো, ওই প্রেয়ারটাই পার্টিকুলারলি বলতে পারবো। তো তিনি শুনলেন কান পেতে এবং তিনি অবাক হয়ে গেলেন যে প্রভুপাদ ডাইরেক্টলি কনভারসেশন করছে কৃষ্ণের সাথে। বলছেন, কৃষ্ণা, মন্দিরে সবাই আপনাকে ঠিকঠাক খেতে দেয় তো, আপনাকে ঠিক টাইমে ঘুম পাড়াতে দেয় তো, আমি আজকে এসছি বলে এরকম নয় তো অন্যদিন আবার ল্যাক অফ কি বলবো সেবা অপরাধ হয়ে যাচ্ছে, বা আমি আজকে বলে এত ফার্স্ট ক্লাস সেবা হচ্ছে, এরকম নয় তো। তো তখন প্রভুপাদ শুনলেন, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের পর তিনি 10 সেকেন্ড করে গ্যাপ দিয়েছিলেন। তামাল কৃষ্ণ মহারাজ শুনে এটা অবাক হয়ে গেলেন। তারপরে তিনি তারপরে প্রভুপাদ ব্যাসাসনে বসলেন এবং টেম্পল প্রেসিডেন্ট এলেন, প্রভুপাদকে দণ্ডবাদ করলেন, দিয়ে তারপরে উনি বলতে যাবেন কথা, তার আগে প্রভুপাদ বললেন, ভগবান ইজ ভেরি স্যাটিসফাইড উইথ ইয়োর সেবা, উনি খুব সন্তুষ্ট হয়েছেন, কিন্তু একদিন তুমি প্রসাদ দিতে ভগবানকে ডিলে করছো। তখন টেম্পল প্রেসিডেন্ট, প্রভুপাদ, হাউ ডিড ইউ নো? We didn't even tell this. I was going to tell you about this. তখন প্রভুপাদ বলছে, কৃষ্ণা অলওয়েজ রেসিপ্রোকেটস উইথ আস, ভগবান আমাদের সাথে আদান প্রদান করে, কিন্তু আমাদেরকে সেই স্তরে পৌঁছাতে হবে তার আনসারটা শুনতে পাওয়ার জন্য। ভগবান আমাদের সাথে রেসিপ্রোকেট করছেন, কিন্তু আমরা সেই লেভেলেই পৌঁছাইনি যে তার মানে তিনি বলছেন হ্যাঁ আমি এটা চাই, সেই আনসারটা যে হ্যাঁ আমি চাই এটা আমরা শুনতে পাচ্ছি না, যেটা প্রভুপাদ শুনতে পাচ্ছিলেন। এটা লাইফ লেসন যে সাক্ষাৎ বিগ্রহ আমাদের সাথে আদান প্রদান করে। তো তখন ব্রাহ্মণ শতানন্দ ভগবানকে জল অফার করে তিনি ঠিক করেন যে এবার আমি ভিক্ষা করতে যাব, আমি যাতে দান পাই। তো তখন মানে এতদিন তাদের অভ্যাস হয়ে গেছে না খেয়ে থাকার, যে তখন মানে সবাই মিলে এমনি মানে ওরা ঠিক করে নিয়েছিল যে ওরা খেলা করে দিন কাটিয়ে দেবে, এবং মানে বাচ্চাদের কথা বলছেন যে ব্রাহ্মণ শতানন্দের যারা বাচ্চারা ছিল ওরা খেলা করেই দিন কাটিয়ে দেবে, যাতে ওদের খিদেটা না রিয়েলাইজ হয় যে আমাদের খিদে পাচ্ছে, এরকমই কষ্টকর অবস্থা। এই দেখে শতানন্দ কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, বলে আজকে যদি আমি ভিক্ষা না পাই তাহলে আমি বাড়িতেই ঢুকবো না। তো এরকম হয়, সে প্রত্যেকটা ঘরে ঘরে যায়, প্রত্যেকটা ঘরে সে কোথাও ভিক্ষা পায়নি, কোথাও ভিক্ষা পায়নি। এরকম হয় একবার সে এরকম নিরাশ হয়ে সে বসে আছে, উঠে দাঁড়িয়ে তারপর সে শ্রী হরি নারায়ণ করতে করতে সেটা পাথরের ধাক্কাকে হোঁচট খায়। তখন আসেন সাক্ষাৎ শ্রী হরি ইন দ্য ফর্ম অফ আ সাধু, সে এসে শতানন্দকে ধরে নেয়, ধরে নিয়ে সে মানে সোজায় শুধু শতানন্দকে দেখতে থাকে। তখন শতানন্দ তাকে প্রণাম করে, এবং সে একটাই আম পেয়েছিল, যে আমটা মাটিতে পড়ে যায় এবং সেটা নষ্ট হয়ে যায়। তখন
বললেন হে সাধু মহারাজ, আপনার অসংখ্য ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। দিয়ে সে নাম জপ করতে করতে বেরোতে যায়। তখন সাধু মহারাজ বলে, তুমি সারাদিন এই যে শ্রী হরি নারায়ণ যার নাম করছো, সে তোমাকে কি দিচ্ছে? সে তোমাকে দিনে রোজি রুটিও দিতে পারছে না, সে তোমাকে একটা ভিক্ষা দিচ্ছে না, তাও তুমি তার নাম করছো। তখন সত্যানন্দ বলছেন যে আমার দায়িত্ব, আমি এজ আ ভক্ত, আমার একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম স্মরণ করা, ভগবানকে স্মরণ করা। সে আমি কিছু পাই বা না পাই, এটা তো কোনো ব্যবসা না যে ভগবান দিলেই আমি তার নাম করবো নাহলে করবো না। তিনি আমাদের নিঃশ্বাস দিচ্ছেন, আমাদের জল দিচ্ছেন, এটাই অনেকটা আমার জন্যে। তাই আমার কাজ ভক্তি করা, আমি ভক্ত হয়ে ভক্তি করব। তখন সাধু মহারাজ মানে শ্রী হরি নারায়ণ ইন দ্য ফর্ম অফ এ সাধু, তিনি বলছেন যে যখন তুমি এতটাই তোমার দৃঢ় বিশ্বাস আছে তোমার নারায়ণের ওপর, তাহলে নারায়ণের সে ব্রত কেন করছো না যেখান থেকে সুখ আসে, সমৃদ্ধি আসে? তখন তিনি বলেন যে হে প্রভু, আপনি আমাকে গাইড করুন যাতে আমি এই ব্রতটা করতে পারি। তখন বললেন কি সেই ব্রত? তখন বললেন শ্রী সত্যনারায়ণ ব্রত কথা এবং পূজা, এটা করলে ঘরেতে সুখ, সমৃদ্ধি এবং ভক্তি লাভ হয়। তখন কিছু না ভেবেই সত্যানন্দ সংকল্প করে নিলেন যে আমি পরের দিন শ্রী সত্যনারায়ণ ব্রত করব এবং কথার আয়োজন করব। তখন তারপরে তার রিয়েলাইজেশন আসে যে আমি যে এটা বললাম এরপরে কি হবে আমার, মানে তখন শ্রী হরি নারায়ণ অ্যাকচুয়ালি তার অন্তরে মানে তাকে বলছেন এই কথাটা যে তুমি এই যে শ্রী হরি নারায়ণের উপাসনা করছো, তোমার তো কিছু নেই, তুমি তো কোনো দানই পাওনি, তাহলে তুমি কি করে করবে শ্রী সত্যনারায়ণ ব্রত? তখন বললেন যে নারায়ণ আমার মধ্যে আপনার মাধ্যমে এই ব্রত করার মানে এই যে প্রেরণাটা দিয়েছে, সেই নারায়ণই আমাকে আজকে দান দেবে। ঠিক আছে, ওই নারায়ণের বিশ্বাসেই আমি আজকে আবার ভিক্ষা করবো। তিনি আবার প্রত্যেকটা ঘরে ঘরে, যেমন নারায়ণের কৃপাতেই সে প্রত্যেকটা ঘরে